নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত। রায় চৌধুরী ফিশিং হাউস। আমি এই ফিশিং মশলার দোকানটা দেখাচ্ছি আমাদের কাকিনাড়া স্টেশন, একদম ব্রিজ শেষ হলো আমাদের কল্যাণী রোডের এপার। তো এই দেখুন 3 রাস্তার মুখে একদম সামনেই দোকানটা, রায় চৌধুরী ফিশিং কর্নার বা ফিশিং হাউস। আমি এখানে সরাসরি চলে এলাম, এখন রাত্রে হয়ে গেছে। কি ধরনের কি পাওয়া যায়, এত কম দামে অনেক দোকানদার দিতে পারেন না। তো আমরা একটু জেনে নিই। মোটামুটি সব কিছুর মাল ম্যাটেরিয়ালের দাম বলা সম্ভব হবে না, তবুও যতটা পারি আপনাদের কাছে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন। তো সিজন এখনও আসেনি, এখন শীতকাল। বন্ধুরা জেনে নিচ্ছি দাদার কাছ থেকে দোকান। তো তোমার কাছে কি কি ধরনের মশলা আছে আগে সেটা একটু শুনে নেবো। তোমার কাছে মোয়া মশলা আছে, জোরে মোয়া মশলা আছে, আচ্ছা কাতলার মশলা আছে, রুই মৃগেল আছে, আচ্ছা এটা এসপি বলে আমার মশলা হয়, আচ্ছা ওটা ভালো, দামও কম কিন্তু ভালো। বাকড় আছে, সাদা বাকড় আছে, লাল বাকড় আছে। আচ্ছা সব কি তোমার নিজের হাতে বানানো? হ্যাঁ হ্যাঁ, নারকেলের কোরমা আছে, নারকেল ভাজা, সব নিজে হাতে বানানো। আচ্ছা এই জন্য অনেক কমেও দিতে পারি। আচ্ছা, তো বিশুদ্ধ আজকে তোমার মশলার সম্ভারগুলো একটু দেখে নিই। ফার্স্টে মশলা দিয়ে স্টার্ট করো, কাতলা মাছের যে মশলাগুলো লাগে সেটা দিয়ে স্টার্ট করো। তো চলুন আমরা একটু মশলা দেখে আসি। একটু হাতাটা দেখো, একটা করে দেখাবে, আর দামটা শুনে নেবো, আর কি করে ইউজ করে সেটা শুনে নেবো, ঠিক আছে? হয়েছে হয়েছে, রেডি হয়েছে। তো বিশুদ্ধ আগে আমাদের কাতলা মাছের মশলাটা আগে দেখাও, দেখে নিই কী কী মশলা আছে। আমরা তো কাতলা মাছ কাতলা ধরতে মাছের মশলা এটা, আচ্ছা এটা কি মশলা? কাতলার স্পেশাল মশলা, কাতলার স্পেশাল মশলা। এটা কত করে কেজি যাচ্ছে? এটা 400 টাকা। 400 টাকা করে কেজি যাচ্ছে। আচ্ছা, এত কম দামে কি করে আপনি দিচ্ছেন? আমি নিজে হাতে তৈরি করি, আর কাঁচা মশলা আমি একটা মানে একজন আছে মানে বড় বাজারের মাল সাপ্লাই করে, সেই আমাকে আবার দিয়ে। ও, এই জন্য এত কমে দিতে পারেন, নিজে তৈরি করেন বলে। আচ্ছা, এই কাতলা মাছের মশলাটা কিভাবে ইউজ করবে সেটা একটু শুনে নেবো, মানে কিভাবে প্রসেস করবে এটা? এটা ওই ভাত পোলাও আর ছাতু দিয়ে ফেলবি। ভাত পোলা এবং ছাতু দিয়ে ফেলে যাবে, আর কিছু এতে লাগবে না? না। আচ্ছা, এটাকে টাচি হিসাবে ব্যবহার করা যায়? হ্যাঁ, টাচি হিসাবে ব্যবহার করা যায়। আচ্ছা, পরবর্তী মশলাটা একটু দেখে নিই আমরা। তো আমরা আপনার দোকানে কিন্তু আমরা কম দাম হিসেবে আমরা জেনে আমরা এসেছি। এত সুন্দর, এত কম দামে কিন্তু এখনো মার্কেটে পাওয়া যায় বলে আমার মনে হয় না। এটা আছে মোয়া মশলা। মোমো মশলা কত করে এগুলো? এই মোয়া মশলা আমার কাছে আছে 280 টাকা কেজি। বন্ধুরা বুঝতে পারছেন অনেকটাই দাম কম। রুই মাছের খুব ভালো কাজ হয়। আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে? এটা আমার কাছে 300 টাকা কেজি। 300 টাকা করে কেজি। আর লাল বাকর 300 টাকা। কম দামের বাকড় আছে 150 টাকা কেজি। আচ্ছা, কম দামেরটা একটু দেখে নিই আগে। নতুন এটাও দেখলাম কম দামের বাকড়, এগুলো তো আমি ঘরটা এখনো অক্সিজেন বলে সব ঠিকঠাক করছি, তো আচ্ছা। ওই অনেক মাল বাড়ি নিয়েছে। আচ্ছা, সিজনে কি এই দামই থাকবে? সারা বছরে একই দামে মোটামুটি বিক্রি করে? নারকেলের কোরমা। আচ্ছা, এইটা কত করে পড়ছিল? 400 করে কেজি। 450। এক সেকেন্ড ধরে 450 করে এটা কেজি নাকি? 450 করে কেজি নারকেলের কোরমা। ঘি আর নারকেল তেল আছে। বাহ, এটা 200 টাকা কেজি। ছাতুর পোলাও মাত্র 200 টাকা কিলো, এত সস্তা, মানে কি বলবো। বিশুদা, আজকে পিঁপড়ে ডিমের রেট কত করে চলছে? আজকে 120 টাকা শ, 1200 টাকা কেজি চলছে, হচ্ছে 1200 টাকা কেজি। 1200 টাকা করে কেজি। এটা কিন্তু খুচরো। খুচরো। নারকেল তেল। আচ্ছা বিশুদা, এই জগদ্ধাত্রী নারকেল তেল পাইকারি কত, খুচরো কত বিক্রি করছো? 1750 টাকা 5 কেজি জার। আচ্ছা, পাইকারি। পাইকারি মানে 5 লিটার থাকে এখানে? 5 কেজি থাকে। 5 কেজি 370 টাকা কিলো কেজি। এত কম দাম বন্ধুরা, বুঝতে পারছেন এই জগদ্ধাত্রী নারকেল তেল নিশ্চয়ই চিনতে অসুবিধা হচ্ছে না। আমরা কিন্তু সব জায়গাতেই মানে আমাদের টোপ চারের দরকার হয় নারকেল। দাদা এত দেখাচ্ছেন কেন এই ছিপগুলো? এটা কিসের ছিপ? এটা চিংড়ি মাছ। এটা চিংড়ি মাছ ধরার ছিপ। বন্ধুরা কখনো দেখেছেন এরকম ধনুকের মধ্যে বেঁকে যাচ্ছে? এই দেখুন, চিংড়ি মাছের ছিপ নাকি? এই ছিপগুলো কত করে? এই ছিপগুলো 300 টাকা। 300 টাকা করে পার পিস। একদম রেডি। একদম রেডি। এটা এই কত ফুটের কেঁচা ছিপ? মাছের দিয়ে? সব এ বাবা, মাত্র 300 টাকা। বাহ, এটা কত ফুটের ছিপ? 6 ফুটের নাকি? 6 ফুট তো হয়। 6 ফুটের ছিপ। তো বন্ধুরা এত সস্তা কোনো কথা হবে না। চিংড়ি মাছের ছিপ এটা। চিংড়ি মাছের ছিপ দেখুন কি সুন্দর দেখাচ্ছে। ও ব্যান্ড করছে। এগুলো 10 ফুটের আছে। কিরকম রেঞ্জের আছে এগুলো মোটামুটি? এগুলো কত? এই 450। 450। এত কম দাম, মাত্র 450 খুচরো। খুচরো সবগুলো মাছ নেবে, টোটো মাছ নেবে। এইগুলো কত করে? মানে এগুলো 5 ফুট 6 ফুট। 5 ফুট 6 ফুট।
এগুলো রেঞ্জ কিরকম আছে? এই মোটামুটি ধরে রাখো ওই 350 ছ ফুট 6 ফুটের আর কোন কোন সাইজের আছে? 6 ফুট আছে, 8 ফুট আছে। 6 ফুটের দাম কত আর 8 তারপরে ফুটের দাম কত? ওই 6 ফুটের দাম ধরে রাখো মোটামুটি 450। 450 করে এই লাঠিগুলো। আর 8 ফুটেরটা 8 ফুটের দাম ওই ধরো 70 টাকা মতন বেশি। 70 টাকা মতো বেশি। মানে 550 নিচে। এগুলোর দাম কত? এগুলোর দাম হলো এখন খুচরো দাম হলো 180 টাকা। 180 টাকা। 180 টাকা। এটা কি? কোন- আচ্ছা বিশুদা, এই যে যেগুলো নেকেড চিপ যেগুলো আছে এইগুলোর দাম কিরকম পড়ছে পার পিস? এগুলো 4.5 ফুটের 8mm গুলো 120 টাকা মতন পড়বে। আচ্ছা। আর 5.5 ফুট 5 ফুট ধরো 150 টাকা। 150 টাকা। আর 6 ফুটের 150 টাকা। এটা কি আর কোরিয়ান 7 ফাইবার? কোরিয়ান ফাইবার। কোরিয়ান ফাইবার না? 20 থেকে শুরু আর 160 এর মধ্যেই শেষ। বাহ, 7 ফুট অবধি আছে আমার। 7 ফুট অবধি আছে। 8 7। ফুট হয়, 8 ফুটটা নেই আমার। আচ্ছা, কত এমএম এগুলো? 8mm আছে আর 10mm আছে। তো ওই দাম কি একই? না, 10mm এর দাম বেশি। একটু দাম বেশি। আচ্ছা, দাদা ব্রেড কাস্টিং দেখাচ্ছে, এবার একটু দেখে নি। 2 পার্টের। সুপারটার। বাহ, বাহ সুন্দর। কি সুন্দর তো, আমি ভাবতেও পারি না এত সুন্দর। মানে 9 ফুট করে নাকি 10 ফুট করে? না না, 8 ফুটের। এটা 8 ফুট, বললাম তো 8 ফুটের। এটার দাম কত দাদা এগুলো? 150 গ্রাম ওজন পুরো ছিল। 150 গ্রাম। এই দাম কত? এর দাম হলো 650। 650 650 টাকা। টাকা। আরে 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 আরে, এত দাম কম কেন? বাপ রে বাপ। কিন্তু এটা ভেঙে যাবে দাদা, যত হালকা মনে হচ্ছে। না, ভেঙে যাবে না? কখনোই না। কি বলে, শর্ট করে ভাঙবে। 600-700 টাকা দাম? ও, কোনো কথা হবে না। এ দারুন দারুন দাদা। এর গাইডগুলো কি একটু বড় হয় না নাকি রিংগুলো? না, এইভাবেই আসে কোম্পানি। এটা ছাড়া কি এই ধরনের কিন্তু গাইড, বড় গাইডের কোনো কিছু আছে হ্যাঁ, আপনার কাছে? পাওয়া যায়। এখন এখানে নেই, আচ্ছা আচ্ছা, পাওয়া যায়। আচ্ছা। আর এগুলো খুব ভালো ভালো ছিল। খুব ভালো। আচ্ছা, আপনি কি কাস্টিং কখনো ফেলেছেন দাদা? হ্যাঁ, আমি ফেলতে পারেন? ওই আরামসে আমার সাথে আমি আর একটা বন্ধু মিলে শোল গজাল ধরতে গেছিলাম এই নিয়ে। আড়াই 3 কিলো ওজনের গজাল এই দিয়ে নিয়ে এসেছি। এই দিয়ে ধরেছেন, আমার good. একটুখানি এর উপর ভরসা হয়েছে। ভরসা হয়েছে। আচ্ছা, এই মাল কত মাল আছে আপনার কাছে অ্যাভেলেবেল আছে? আছে। মানে আছে, এগুলো- আমরা অ্যাড করার পরে যদি শেষ হয়ে যায় তাহলে আবার পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি সরিয়ে রাখছি, এগুলো পরিষ্কার করবো। আচ্ছা, পরিষ্কার করবেন। ওকে, ও কোনো কথা হবে না বন্ধুরা। আমাকে পেন্সিল কাচার এগুলো। পেন্সিল কাচারের দামটা একটু জেনে নিই। 170 টাকা Per piece। 75 টাকা piece। আচ্ছা, এর কি ঢাকনা সমেত? হ্যাঁ হ্যাঁ, ঢাকনা পুরো সেট সমেত? সমেত? পুরো set। সেট সমেত 170 টাকা। আর এটা? এটাও ভারী কাঁচা, ইউসি উমাচরণ কর্মকারের ভারী কাঁচা। আচ্ছা, এটা এগুলো 160 টাকা। কোনটা কিরকম দাম আছে একটু শুনে নেবো আমরা। ওই বন্ধুরা, এগুলো- ছোট ছোট খুচরো খুচরো জিনিসের দামটা এইগুলো জেনে নিন। এই ওয়েটগুলো 3 টাকা করে, আচ্ছা এটা 5 টাকা, আচ্ছা এটাও 5 টাকা, আচ্ছা। এটা আবার 8 টাকা দাম 8 আছে। টাকা দাম। হ্যাঁ, আচ্ছা, কোনটা কত ওয়েট একটু শুনে নি। আর ওই একদম লাস্টের ওই লোহারটা, এই জালকাঠি- কত জালকাঠি? হবে? 60 এগুলো জালকাঠি, হ্যাঁ। এগুলো 7 টাকা করে। 7 করে রুপিস। জালকাঠি। আচ্ছা, এবার আমরা চলুন একটু সুইবেলেরটা যে দামটা জেনে নিই। সুইবেল দাদা নিয়ে আসছে, এবার কি ধরনের দাম আমরা একটু জেনে নিচ্ছি, মানে কত দাম আর কি। এগুলো আপনারা পেয়ে যাবেন। সাইজ কিন্তু অনেক রকমের কোয়ালিটির পেয়ে যাবেন সাইজ। বন্ধুরা, এই কোনো কথা হবে না। হাত চিপের দেখুন, একদম ছোট ছোট সুইবেল। এই দেখুন, এগুলো কত হাত চিপের? কত করে পিস এগুলো? এগুলো 3 টাকা। 3 টাকা পিস। আরে বাবা, আমার 5 আচ্ছা, এইগুলো কত করে পিস? এগুলো 4 টাকা। টাকাটা, বাহ বন্ধুরা, 5 টাকায় মাত্র এত সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন। 3 টাকা টাকা piece। মাত্র, 3 টাকা পিস। মাথার করা কত আইটেম আছে। দেখুন এগুলো কত করে পিস? এইগুলো আছে 11 টাকা। 11 টাকা। গেট আপ কি দেখুন, আপনারা কিন্তু একটু অবাকই হবেন। তো বেশি আমরা একটু দামগুলো শুনে নেবো এবার। তোমার মুখে ম্যাক্সিমাম গুলো দাম কত? এগুলো তো মানে 100 মিটার করে রয়েছে। 100 মিটার করে আছে। আচ্ছা, এটার দাম কত এগুলো পড়ছে? এগুলোর দাম হলো 260 টাকা। 260 টাকা করে 260 টাকা এক পার রিল। কয়েল। এক কয়েল পার। আচ্ছা, এটার দাম একটু জেনে নেবো আমরা। এই সুতোটা কি সুতো? এটা কার কার? আচ্ছা, কার্ভ এক্সপার্ট। এটার দাম কত আছে? এটা 700 টাকা। আচ্ছা, এটা কত করে? এটার দাম হলো 220 টাকা। 220 টাকা। টাকা দাম আছে। 690 টাকা মাত্র, 690 টাকা। 7000। 7000 690 টাকা মাত্র। ওকে, সুন্দর। দারুন গেট আপ। আচ্ছা, দেখলাম, খুব সুন্দর। এগুলো কত রেঞ্জের মধ্যে আছে?
এগুলো আমার কাছে আছে 1050 টাকা। হাজার দাম শুনলেই নিতে ইচ্ছা করবে। এখন এর দাম হচ্ছে 170 টাকা। 100 এটা হলো ভালোটা তো, হ্যাঁ ভালোটা হলো 270 টাকা, এটার দাম আছে। আচ্ছা 270 টাকা। হ্যাঁ, আর এটা 15 ফুট আছে, 15 আচ্ছা। ফুট দাম হলো 250 টাকা। 15 ফুটের দাম 250 টাকা, 250 টাকা মাত্র 140 টাকা। 110 টাকা। 110 টাকায় ও হাত চেপে যাচ্ছেন ফোল্ডিং। 900 920 920 টাকা। 900 থেকে 920 টাকা। কত ফুটের এটা? 15 ফুট। 15 ফুটের ডাইভা কোম্পানির। দাম কত জানেন? মাত্র 58 টাকা কেজি। আর লুজ ছাতুটা 55 টাকা কেজি। কি সুন্দর কালার, এটা কি করে বুঝাবো? এই দাম, এই দোকানের যে রেট, এই রেট মনে হয় আপনার কখনো জানা ছিল না, তো জানিয়ে দিলাম। আর এই ছাতু 48 টাকা। আপনাদের কি করে বুঝাবো কোনটার কি দাম বা আর কি নেই দোকানে? সব কিছুই পাবেন মাছ ধরার জগতে যা যা লাগে। তো আপনাদের ভালো লাগলে এই যে কাকিনাড়া স্টেশনের একদম কাছেই দোকানটা, ফোন নাম্বার দেওয়া থাকবে, একদম সরাসরি চলে আসুন। আপনাদের নিজের পছন্দ মতো সস্তায় ভালো জিনিস কিনে নিয়ে চলে যান। তো এটাই আমি বলতে চাই। এখানে অনেক ধরনের বড়শি দেখতে পাচ্ছি, এই বড়শির রেঞ্জগুলো একটু শুনে নেবো আমরা। 6 কাটা, 8 কাটা, 4 কাটা, সব কটা রেঞ্জ একটু শুনে নেবো। এটা 6 কাটা মুগা সুতো বাঁধা, এটা কত দাম? 35 টাকা দাম। 35 টাকা দাম মাত্র। আচ্ছা বাহ। আর এই 6 কাটাটা 6 কাটাটা 30 টাকা। 30 টাকা দাম। 30 টাকা দাম। আচ্ছা এই 8 কাটাটা, এই 8 কাটাটা 40 টাকা দাম। 40 টাকা দাম। আচ্ছা আর এইটা লাইলন সুতোর বাঁধা 40 টাকা দাম এই 6 কাটা। 6 কাটা 40 টাকা দাম। 40 টাকা দাম দেখতেই পাচ্ছেন। আচ্ছা এনকের, এটা এনকের আপনার 15 নম্বর কাটা কত? 120 টাকা করে দিই। এখনো 120 টাকায় প্যাকেট প্যাকেট, 100 পিস থাকে। হ্যাঁ 100। 100 পিস থাকে। এগুলো কত করে এগুলো রিলগুলো? এগুলো 70 টাকা। 70 টাকা। আচ্ছা আর এটা 500 মিটারের বেডেড আছে। আচ্ছা আচ্ছা। বাংলা তালাও আছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই সুতোগুলোর দামও কিন্তু খুবই কম। যারা নিজে হাতে কাস্টমভাবে তৈরি করেন তাদের জন্য কিন্তু সুন্দর জায়গা। জিজ্ঞেস করবো এখানে আসতে গেলে শিকারীরা কীভাবে আসবে? কাকিনাড়া স্টেশন থেকে হুম। নেমে হুম। ব্রিজে উঠতে হবে। আচ্ছা। ব্রিজে উঠে পূর্ব দিকে চলে আসতে হবে। পূর্ব দিকে ব্রিজ দিয়ে নেমে ঢালে নেমেই যেটা একটা রাস্তা বাঁ দিকে চলে আসছে, ওই বাঁ দিকের মুখটাতেই আছে অটো স্ট্যান্ডের অপোজিট। বন্ধুরা, রায় চৌধুরী ফিশিং হাউস এবং বিশ্বজিৎ চৌধুরী ওনার ছেলে রায় চৌধুরী আর কি, দোকানটার নাম রায় চৌধুরী ফিশিং হাউস। এটা কাকিনাড়া স্টেশনের পূর্ব পাড়ে। ধন্যবাদ।